আজকের বিশেষ সংবাদ, বহিরাগত প্রার্থী ইস্যুতে অফিসে তালা, ফুঁসছে কর্মী সমর্থক। দমকল বিধানসভায় কংগ্রেসের প্রার্থী হিসাবে শাহনাজ বেগমের নাম ঘোষণা হতেই দলীয় অন্দরে তীব্র ক্ষোভের বিস্ফোরণ। অভিযোগ, বহিরাগত প্রার্থী মানতে নারাজ একাংশের কংগ্রেস কর্মীরা। প্রার্থী ঘোষণার পরেই কংগ্রেসের কার্যালয়ে উপস্থিত কর্মীদের একাংশ বিক্ষোভে ফেটে পড়েন। বহিরাগত প্রার্থী মানছি না, মানব না, এই স্লোগান তুলে শুরু হয় তুমুল প্রতিবাদ। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভের মাঝে অফিসে বসে থাকা অন্য কর্মীদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে বিস্ফোরককারীদের বিরুদ্ধে। এরপরই কংগ্রেস কর্মীদের একপক্ষ কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে দেয়। নির্বাচনের মুখে এই ভাঙন বিক্ষোভ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, দমকল MKTV। প্রার্থী লোক বাইরেকার প্রার্থী মানবো না আমরা কেন আমরা মানবো এখন বাইরেকার? ওর তো তৃণমূল থেকে 2 মাস আগে আসলো, ও তো এখন বলতো করে রেখো, মানে পদত্যাগই করে রেখো, ওর গায়েরই গন্ধ জানি এখন তৃণমূলের। আমরা মানবো কিছু লোক? সারা জীবন তো কংগ্রেস দলটাকে আমরা বুকে আগলে রেখে আছি। আমাদের প্রার্থী আব্দুর রহমান প্লাস রবিউল আলম, উকিল অ্যাডভোকেট রবিউল ভাইকে আমরা চাই। বহিরাগত আমরা মানবো না। দল তো দিয়েছে, দল দিলে মানবো কিসের জন্য? ও দল করছে নাকি আমরা দল করেছি? আজকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে 6টা পঞ্চায়েত পেয়েছি আমরা। আজ 12-13টা আপনার পঞ্চায়েত সমিতির মেম্বার পেয়েছি, প্রধান চালাচ্ছে। ও বাইরের কাছ থেকে লোক আসবে, সবাই অ্যাক্টিভ, ও একটা অ্যাক্টিভ নাকি? ওর ভোট দিতে হবে? আমরা ওকে মানছি না। দল যদি প্রত্যাহার না করে কি করবে? দল প্রত্যাহার না করলে আমরা আন্দোলন করবো, ওর বিরুদ্ধে ভোট বয়কট করবো। ওকে দেখিয়ে দিতে চাই, ওকে হারি দেখিয়ে দিতে চাই যে আমরা কি করে পারি আর না পারি। ডোমকল ব্লকের লোক, ডোমকল ব্লকের লোক প্রার্থী হবে, সে যেই হোক, কানা হোক, কুঞ্জ হোক, যেই হোক, একজন হবে। আপনি তো কংগ্রেসের এখন হচ্ছে যে একজন, দলটাকে কি বলতে চাইছেন? শাহানা বেগমকে হারাবো, শাহানা বেগমকে হারাতে হবে, নাহলে ডোমকলের লজ্জা, তৃণমূলের মধ্যে লজ্জা হবে যাতে হুমায়ুন কবিরকে না হারায়। এত ব্যাকে হারাবো, দরকার অন্য জায়গায় আমরা ব্যবস্থা করবো, কিন্তু শাহনাজকে হারাবো। এতে দলের ক্ষতি না, এটা অধীর চৌধুরী জানে। ওটা অধীর চৌধুরী এটা করেছে, ও বুঝুক। আপনার নাম বলুন। আমার নাম আবুল বাশার, মাইনরিটি সেল যুব সভাপতি। দেখুন, বিগত কয়েক বছর থেকে দমকল কংগ্রেস, দমকলের যত সাধারণ কর্মী আছে, বুথ লেভেলের কর্মীরা সবাই আপনার শাসক দলের বিরুদ্ধে, কেউ জেল কেটেছে, কেউ মার খেয়েছে, বিভিন্ন জায়গাতে কেউ ফ্যামিলি ছেড়েছে, বাইরে রাতের অন্ধকারে বিভিন্ন জায়গাতে ঘুমিয়েছে। তো সেই জায়গাতে আজকে আপনার একজন ক্যান্ডিডেট হচ্ছে যে 2 মাস হলো না আপনার শাসক দল থেকে এসছে, সেই রানিং এখন জেলা পরিষদের মেম্বার আছেন উনি, এটাকে কীভাবে ক্যান্ডিডেট করা হয়? এটা আমাদের দমকল কংগ্রেসের প্রশ্ন। আজকে দমকল কংগ্রেসে কোনো প্রাধান্য না দিয়ে, আজকে দমকল কংগ্রেসের ভাবনা চিন্তাকে প্রাধান্য মাথায় না রেখে আজকে বহিরাগত একটা ক্যান্ডিডেট করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের দমকল কংগ্রেসের লজ্জা। আমরা এটাকে কোনোভাবে মেনে নিতে পারবো না। আমরা দমকল কংগ্রেসে আমাদের আন্দোলন শুরু করলাম, আমাদের এই আন্দোলন চলবে যতক্ষণ না এই প্রার্থী প্রত্যাহার হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। নয়তো আমরা দমকল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ভোট বয়কট করব। নির্বাচন প্রার্থীর নাম কে ঘোষণা করলো, কারা করলো? এটা প্রার্থীর নাম আমাদের কংগ্রেসের যে লিডার আছে বা রাজ্য সভাপতি যিনি আছে, ঠিক আছে, তিনাকে আমরা কড়া বার্তা দিতে চাই। আমরা এইভাবে মন গড়া কোনো প্রার্থী আমরা মেনে নেব না। এটা আমাদের কংগ্রেসের মাটি, আজীবন আমরা লড়াই করে এসেছি, শাসক দলের ভিতরে লড়াই করে আমরা কংগ্রেসের মাটি ধরে রেখেছি। বিগত পঞ্চায়েত ভোটে আমরা 6টা পঞ্চায়েত পেয়েছি। তারপরে যে মনের ইচ্ছা হলো, যাকে ইচ্ছা আপনার কোথা থেকে তুলে নিয়ে ক্যান্ডিডেট করে দেবে, আমরা সেভাবে মেনে নিতে পারবো না। আমরা, আপনার নাম পরিচয়? আমি শাহিন মন্ডল রকি, দমকল টাউন কংগ্রেস ইউথ প্রেসিডেন্ট। অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক, এখানে উন্নত মানের মেশিনের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয়। এছাড়া উন্নত মানের কানের মেশিন পাওয়া যায়। বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয়। আমাদের ঠিকানা দমকল তেঁতুলতলা HP গ্যাস অফিসের নিকট।